जिंदाबाद 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 नानाई काका जिंदाबाद 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 विनायकुल्लाह जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद 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 অঞ্চল সভাপতি বুথ সভাপতি যারা আছে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে লোকসভা নির্বাচনে আমাদের তারপরে আপনার ডিএম বারবার ঝাড় দিচ্ছে, তাদের জন্য আমাদেরকে ঝাড় দিতে হচ্ছে। তাই সেই পঞ্চায়েতগুলো আমরা মানুষের রায়কে উপেক্ষা করে আমরা সেই পঞ্চায়েতগুলোকে নিজেদের কবজায় আনছি আমরা, বা আজ থেকে আমাদের কাজ শুরু ধরুন আজ থেকে আমরা সব পঞ্চায়েতগুলো আমাদের হাতে নিয়ে চলে মেম্বার আসতে চাইছেন চলে। তাই আমরা এটা মানুষের কাছে প্রচার রাখবেন যে আমরা পঞ্চায়েতগুলো জোর করে নিচ্ছি না, ওরা কাজ করতে পারছে না, তাই বিভিন্ন মেম্বার উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য আমাদের দিকে সমর্থন করতে চাইছে। নবগ্রামে তৃণমূল কংগ্রেসের ধর্মতলা চলক প্রস্তুতি সভা এবং যোগদান সভা অনুষ্ঠিত হয় সামনে 21শে জুলাই। আর এই দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে ধর্মতলাতে সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে যাওয়ার আগেই নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রস্তুতির সভা করা হয়। পাশাপাশি নবগ্রামের বেলুড়ি গ্রামের 88 নম্বর বুথের মেম্বার স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি বলেন মানুষের উন্নয়নের লক্ষ্যেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এই যোগদানে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে নবগ্রামে বলে জানা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনাউল্লাহ সহ তৃণমূল কংগ্রেসের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মী সমর্থকরা। প্রস্তুতি সভা সে পক্ষে ছিলেন আমার সম্মানীয় বিধায়ক কানাই কাকা। সেখানে আমরা সর্বস্তরের সকল নেতৃত্বকে দেখেছিলাম, ছাত্র যুব মহিলা সকলে মিলে আমাদের আলোচনা হলো কীভাবে আমরা যাব। এবং সেই সভায় আমাদের নিম্নের একজন মেম্বার উনি সিপিএমের থেকে পাস করেছিলেন তুলি খাতুন, উনি আমাদের আজকে দলে যোগদান করলেন স্বেচ্ছায় কানাই কাকার হাত দিয়ে। ওনাকে আমরা দলে যোগদান করলাম এবং প্রাথমিক মেম্বারশিপ দিলাম এবং ওনাকে কাজ করার সমস্ত সুযোগ সুবিধা আমরা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সব স্তরেই ওনার মানুষের যে কাজ করার প্রচেষ্টা তাকে আমরা ধন্যবাদ জানাই এবং তার জন্যে আমরা ওনাকে নিজেদের সঙ্গে আজকে যুক্ত করে নিলাম। উনি আজ থেকে মানুষের সেবায় উনি নিয়োজিত থাকবেন। উনি এতদিন মেম্বার থেকে কিছু করতে পারছেন না মানুষের, তাই উনি এসেছেন উন্নয়নের স্বার্থে, তাই ওনাকে আমরা সাদরে গ্রহণ করেছি। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায়। চলে আসুন বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল মোড়, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ করতে পারবেন 9733647118 অথবা 7601856044। তাছাড়াও 9434531104। আমাদের ধর্মতলাতে যে সমাবেশ, শহীদ সমাবেশ, সেই সমাবেশ উপলক্ষে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা ছিল। আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা 21শে জুলাই আমাদের এখান থেকে আমাদের গাড়ি, আমাদের ট্রেন এইসব করে আমরা 1000 মানুষ আমরা যাতে যেতে পারি কলকাতায়, তার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে পথসভা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে মোড়ে মোড়ে এবং বুথ স্তর পর্যন্ত আমাদের প্রচার সংগঠিত হবে। কেন আমাদের এই শহীদ স্মরণ সভা এবং সভায় কেন যেতে হবে, আগামী দিন মা মাটি মানুষের সরকার, সেই সরকারকে আরও শক্তিশালী করতে আমাদের এই সমাবেশকে আজকে বিশাল আকারে আজকে সংহত করতে হবে, বড় করতে হবে, সাংগঠনিক বার্তা দেবে এবং তিনি আগামী দিন আমাদের আরও উন্নয়নের প্রকল্প নিয়ে অনেক ঘোষণা করবেন। সেই সভা এখানে সংগঠিত করা হবে, ব্লক তৃণমূল কংগ্রেস ওই সভা হয়েছে। এবং ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে, এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার, তাই চিন্তা হচ্ছে আপনার, আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো।
সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে। আমাদের 5 গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে 3 তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে, সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য। তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই, আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মফিজুল হোসেনের সাথে। ও তাই তো মফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে? তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর, যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি হলো 9733717743। স্থানটির নাম হচ্ছে 5 গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে 5 গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড। ধন্যবাদ। কোথায় বাড়ি তোমার? কোন কত নম্বর সংসদ থেকে জিতেছিলে? 88। তোমার নাম? তুলি খাতুন। কংগ্রেসে এসে কি তুমি কাজ পাবে সেটা তুমি জানো? তুমি কি স্বইচ্ছে এসছো তৃণমূল কংগ্রেসে, বা কোনো চাপ বা কোনো কিছুর জন্য তোমাকে স্বইচ্ছে এসছো? ভ্রমণ পিপাসু বাঙালিদের স্বপ্ন পূরণের এক অনন্য হাতছানি। আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর এর উদ্যোগে সুপার স্লিপার কোচ বাসে সুন্দরবন ভ্রমণ। সুন্দরবন ইলিশ উৎসব 2024। সুন্দরবন ইলিশ উৎসব 2024। মাছের রাজা বলতেই ইলিশের নামটা আগেই উঠে আসে বাঙালিদের মনে। আর সুন্দরবনে ইলিশ উৎসবের কথা প্রায় সকলেরই জানা। শুধু ইলিশই নয়, ভেটকি, কাঁকড়া, চিংড়ি, কচি পাঠা। তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে। প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। পাখির জঙ্গল, পাখিরালয়, রাত্রিবাস, হোটেল ও লঞ্চ। দ্বিতীয় দিন সজনেখালী, সুধন্যখালী, পীরখালী, বনবিবি ভাড়ানি, চোরা গাজীখালী, সুন্দর